একটা ফুলকপি লইয়া আনতাছি গস্তাছি গইসা গইসা আজকে একটা রেসিপি তৈরি করতেছি। আপনারা শেষ পর্যন্ত থাকুন যে দেখতে পারবেন কত সুন্দর মজার একটা রেসিপি তৈরি হইব। বন্ধুরা আজকের এই রেসিপির প্রধান নায়ক হইলো একটা ফুলকপি। ফুলকপি হইলো আজকের হিরো। ফুলকপি দিয়ে রেসিপি হইব দারুণ মজার একটা রেসিপি। এই রেসিপিটা একবার খাইলে মুহ লাগিয়ে থাকবো 7 বছর। খালি বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কপিটার একটু পানি দিয়ে ক্লিন করে লই। কত ধরনের কেমিক্যাল দিয়ে আজকাল আবাদ করে জানুনই তো। তাই বন্ধুরা সবকিছু একটু ধুয়া দেয়া লন লাগে। কপিটার ডেন্ডা বেন্ডা ফালাই দিয়া বালাটিয়ে ধুয়া গসনের ইওটা আস্তে আস্তে সম্পূর্ণ কপিটা গইসালাম। আর বন্ধুরা কেমন শীত পড়ছে। আমি তো বন্ধুরা শীতের তেলে কাতি হয়ে পড়ছি। যাক শীত তো হারা জীবন থাকতো না। শীতের পরে গরম হইব, গরমের পরে শীত পড়বো, এটাই তো দুনিয়া। একটা কুচকুচে কালা কড়াই লইছি, কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিছি। দিয়া বন্ধুরা বালা করে ইট কইরা কফিটা যে নানা বানা করছি অতক্ষণ এই কফিটা দিয়ে দিয়াম। দিয়া বন্ধুরা বালাটিয়া লড়াই দিয়াম। তারপরে গিয়া লাগবো একটা ফেওয়াইজ একটা কাঁচা মরিচ। মরিচ তো আমি আন্দাজ মতো দিছি। এই মরিচটির খুব জাল। তাছাড়া বন্ধুরা জাল একটু কমেই খাই আমি। ফেওয়াইজ আর মরিচটারে বালাটিয়া জারি চিরি করে কাটবাম। কিন্তু বন্ধুরা আমি কিন্তু বুঝতাম পারি একটা জিনিস কিন্তু আমার খুব ভুল হইতেছে। আমার ভিডিওটি কিন্তু খুবই দিরং হয়ে গেছে। কি করাম বন্ধুরা, সময় বার্তায় ঠিক মতন পাই না। যাওকা লগে বাসে থাকুন যে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সাবস্ক্রাইব কিন্তু একটা দেন যে দিয়ে দিতেছি অলরেডি। বেশি কিছু মশলা লাগে না, দেখলেন তো। এর আগে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিছি। বেশি কিছু মশলা কিন্তু লাগতো না। দেওয়ানের মধ্যে আর দিয়ে আমি একটু জিরার গুঁড়া, অতি অবশ্যই লবণ। লবণ তো দেওয়ানি লাগবো। ব্যাগটারে দিয়ে বন্ধুরা একটু আবার ডাইকা দিলাম। ডাইকা দিলে ভালো সিদ্ধ হইব। টাটকা কফি তো এমনি তো সিদ্ধ হয়। তারপরে একটু ভালা দিয়ে সিদ্ধ হোক। বন্ধুরা 150 গ্রাম আটা লইছি। আটাটা এখন মাহায়াম। হাতের মধ্যে একটু জৈন সস ডইলা দিয়াম। আরো দিয়াম তেল লবণ দিয়া টিয়া বন্ধুরা বালাটিয়া মাহায়াম। বালাটিয়া মাহানি হইলে পরে পানি দিয়ে মাহায়াম। এই রেসিপিটার বন্ধুরা আটাই লাগবো। খালি ময়দা দিয়া কিন্তু হইতো না। আটা ময়দা মিলাই লইতে পারেন, কিন্তু খালি ময়দা দিয়ে হইতো না। ময়দার মধ্যে গ্লুটনটা বেশি। ময়দাটা কিন্তু রবারের লাগান, টানলে বড় হয়। তাই আটা দিয়ে বাহরছি। 4টা গুলি করবাম, 4টা গুলি হইব আমার। বন্ধুরা এটা আমি বানাইতেছি ফুলকপির পরোটা। আপনারা তো অনেক জাতের পরোটাই দেখছুন, খাইছুন। একবার বন্ধুরা আমার লাগান এই প্রসেসে ফুলকপির পরোটা বানায় খাই দেখুন, অবশ্য ভালো লাগবো। এটা আমার গ্যারান্টি। পরোটা তো অনেক জাতেরই হয়, অনেক ধরনেরই হয়। এটাও একটা ইউনিক ধরনের উন্নত মানের ফুলকপি দিয়ে পরোটা। ওনার বেশি কিছু কাম নাই। আটার ভিতরে ফুলকপিটা ধোয়াই দিয়াম। ফুলকপির ভাজাটা ধোয়া আটার মুখটা বন্ধ কইরা বেল্লা বাইচা খাইলাম আর কি। বন্ধুরা আমি আপনারা একটা কইরাই দেখাইলাম এবং একটা বেললাই দেখাইলাম। এই যে আটার গুলিটা আস্তে আস্তে হালকা হাতে বেলবাম। বেশি ঠাসা দিয়ে বেললে পেটটা ফাইটটা ভিতরের মাল বাড়িয়ে উঠবো। একটু আটা দিয়া মানে বন্ধুরা আটা বের দিয়া পরে বেলুন যে ক্ষতি নাই, শেষে যাইরা ফালাই দিবেন। এরপরে বন্ধুরা হালকা কইরা তাওয়াত ফালাইয়া ভাজবাম। আগে 2 দিকে এমনি ভাজবাম। একটু ভাজা হইলে তারপরে 2 চামচ তেল দিয়ে আবার ভাজবাম। তেল ছাড়াও ভাজন যাইব, রুটির লাগান হইব আর কি। ঠাসা দিয়ে 2 সাইডে ভাজবাম। 2 কিনারটা ভালো মতো ভাজা হইলে পরে তুলে আলবাম। আমি একটু বন্ধুরা কাটতে কুটতে দেখাইলাম। দেখলাম পহেটেল লাগান হইছে। 2টা পরোটা লইছি, সাথে লইছি কপি ভাজাটা, আরো টমেটোর সস। ও জবরদস্ত নাস্তা কিন্তু।